ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর মেহেরবানি খুব ভালো আছি, আল্লাহ শুকর। আজকে আমাদের ইবনে মাজাহ শরীফের সবক হবে 14 নম্বর। ইনশাআল্লাহ আমরা 14 নম্বর সবকের মধ্যে আজকে পড়ব পবিত্র কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আয়াতগুলো দুই ধরনের, কতগুলো আছে মুহকামাত আর কতগুলো আছে মুতাশাবিহাত। আয়াতে মুহকামাত যেগুলো, ওগুলো আমরা অবশ্যই মানতে হবে, এগুলোর ঈমান রাখতে হবে এবং এগুলোর সাথে আমল করতে হবে। যেমন আকিমুস সালাত বলছে, লাতুজ যাকাত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো মানতে হবে। আর কতগুলো আছে আয়াতে মুতাশাবিহাত, ওগুলোর উপর ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবে ওগুলোর উপর আমল করা যাবে না। যেমন ইয়েদুল্লাহ আছে, ইয়েদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহর হাত কি আমরা জানি না, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, এগুলো আমরা মানি না। কোরআন মজিদে আছে যে আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের অন্তরে কপটতা আছে একমাত্র তারা আয়াতে মুতাশাবিহার পিছনে পড়ে, তারা আয়াতে মুতাশাবিহার পিছনে থাকে। তো আয়াত দুই প্রকার, মুতাশাবিহাত, মুহকামাত। আমরা আজকে সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ পড়ব। বিশ সনাদুল মুত্তাসিল মিন্না ইলাল ইমাম হুমাম মুহাম্মদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বিহি قال حدثنا محمد بن خالد بن حداش حدثنا اسماعيل بن وليتا حدثنا ايوب تابعي سند حدثنا احمد بن ثابت الجحدري ويحيى بن حكيم قال حدثنا عبد الوهاب حدثنا ايوب عن عبد الله بن ابي ملائكه عن عائشة রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিল আয়াতা, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদের এই আয়াতটি তেলাওয়াত করলেন। বললেন কি, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন, ওই আল্লাহ যিনি কোরআন মজিদ নাজিল করেছেন, কিতাব মানে এখানে কোরআন মজিদ নাজিল করেছেন। আল্লাহ তাআলা আসমানে যত কিতাব নাজিল করেছেন, বিশেষ করে 160 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ তাআলা নাযিল করেন আয়াতুল মুহকামাত, লাগার দুই ধরনের আয়াত আছে। একটি হলো আয়াতুল মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, ওগুলো হলো আসল কিতাবের মূল। উম্মুল মানে মূল। এখান থেকে একটি কথা বলি, আমাদের দেশ বিভিন্ন দেশে অনেক কপট আলেম বলে উম্মি মানে মূর্খ, নবীল উম্মি মানে নবীজি মূর্খ, নবীজি লেখাপড়া জানতেন না। আমরা আজকে এখানে হাদিস শরীফের মধ্যে পড়তেছি নাউযুবিল্লাহি মিন যালিক, হুন্না উম্মুল কিতাব, এটা হলো আয়াতুল মুহকামাত গুলো হলো মূর্খ আয়াত, নাউযুবিল্লাহ, এটা না। এখানে উম্মুলত হলো মা, উম্মুলত হলো আসল। যেমন উম্মুল কোরা বলি আমরা, উম্মুল কোরা, উম্মুল কোরা মানে যে যত পৃথিবীর মধ্যে যত শহর আছে তোর মধ্যে মেইন হলো, মূল শহর হলো মক্কা নগরী, মদিনা শরীফ। ওয়া উখরা মুতাশাবিহাতুন, আর কতগুলো আছে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত। হ্যাঁ, ইলা কওলি তাআলা, আল্লাহ রাসূল করিম এই তেলাওয়াত করেছেন মায়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যে উলুল আলবাব মানে যারা জ্ঞানী একমাত্র তারাই নসিহত অর্জন করে, যারা ধার্মিক, যারা রসুলের প্রেমিক, আল্লাহ ভক্ত, তারা একমাত্র এগুলো অর্জন করে, তারা এগুলো নসিহত অর্জন করে। কোরআন মজিদুল আয়াত দুই ধরনের, এটা তারাই মেনে নেয়, অন্যরা মানতে চায় না। এরপর দেখা যায় ওয়াকালা উলুল আলবাব ওয়াকালা ইয়া আয়েশা ইজা রাআইতুমুল লাযীনা ইউজাদিলুনা ফীহি ফাহুমুল লাযীনা আনাহুমুল্লাহু ফাহযারুহুম। হে আয়েশা, রাসূল করিম বললেন, তুমি যখন দেখবা পৃথিবীর মধ্যে মানুষ দুই ধরনের আয়াত মেনে নিচ্ছে না, আয়াতে মুতাশাবিহ মানতেছে না অথবা আয়াতে মুহকামাত মানতেছে না, কেমন? তাহলে তখন কি, তো বলতে তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের থেকে। যেমন আমাদের এখানে বর্তমানেও অনেক আলেম ওলামা আছে যেগুলো কাফের মুশরিকের শানে আয়াত নাযিল হয়েছে, ওগুলো নবীদের ব্যাপারে চালাই দিতে চায়, আল্লাহর নেককার দিনদার বান্দাদের ব্যাপারে চালিয়ে দিতে চায়, অথচ আয়াতটি নাযিল হয়েছে, সূরাটি নাযিল হয়েছে এই কাফেরের শানে, কাফেরের পক্ষে। ফাযারহুম বিহি ক্বালা হাদাসানা আলী ইবনে মুনজার হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইলিন তাবিল সনাদ হাদাসানা হাওসালাতু ইবনে মুহাম্মদ ইবনে বসরিন ক্বালা হাদাসানা হাজ্জাজ ইবনে দিনার আন আবি গালিব বিন আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দাল্লা কওমুন বাদি হুদান
কানু আলাইহি ইল্লা উতুল জাতালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে 73 ঘন্টা বলেছেন ঝগড়া বিবাদ না করার জন্য। ঝগড়া বিবাদ অনেক মারাত্মক জিনিস। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, ঝগড়া বিবাদ হলো হত্যের চেয়ে আর মারাত্মক। সুতরাং ঝগড়া বিবাদ না করার জন্য বলছেন। আল্লাহ রাসূল বলেছেন মা দাল্লা কওমুন, কোনো মানুষ কোনো সম্প্রদায় কোনো সময় পথভ্রষ্ট হবে না বাদা হুদান, হেদায়েতের পরে। কানু আলাইহি, তারা হেদায়েতের উপর থাকবে, অটল থাকবে। ইল্লা উতুল জাদাল, কিন্তু যারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, যারা সবসময় ঝগড়া ফাসাদ করে, তারা ব্যতীত। উম্মাত তালা হাজিল আয়াত উতবরা রাসূল করিম এই আয়াতটি তেলাওয়াত করলেন। বালহুম কওমুন খাসিমুন, তারা এমন মানুষ যারা ঝগড়াটে, যারা সবসময় ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকে। যারা ঝগড়া বিবাদ একটি মারাত্মক জিনিস। আমরাও দেখি সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় গোত্রে ঝগড়া, পরিবারে ঝগড়া, এক পরিবারের সদস্য আরেক পরিবারের সদস্যদের ঝগড়া করে, বিশেষ করে জায়গা জমি নিয়ে ঝগড়া করে। আজকে সকালে একটি ভিডিও দেখলাম, হঠাৎ করে নিজের পুত্রবধূ এবং পুত্র দুইজনে মিলে মাকে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিকা, তো করে কোনো ধরনের ঝগড়া বাজাত হয়েছে, এই জন্য পুত্রবধূ এবং পুত্র দুইজনেই মিলে মাকে আঘাত করতেছে। আমাদের কলিজায় লাগে, খুব খারাপ লাগে যে মা দুনিয়া থেকে তাকে কষ্ট দিচ্ছে। বিয়ে কল হাদাসানা দাউদ ইবনে সুলাইমান আল আসকারী হাদাসানা মুহাম্মদ ইবনে আলী আবু হাসিম ইবনে আবি হাদাসিল আল মুসাল্লি قال حدثنا محمد بن محسن عن ابراهيم عن ابي غلبة ابي ولية عن ابي عبد الله بن الديلمي عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة। এখানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে দাইলমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এখানে বেদাতের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তিরস্কার করেছেন। বেদাত অনেক মারাত্মক একটা জিনিস যারা বেদাত করে। তবে বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। বেদাতে হাসানা আবার সওয়াব পায়, বেদাতে হাসানা ভালো জিনিস। যেমন কোরআন মাজিদে আগে জের জবর ফেস এগুলো ছিল না, এটা দিয়েছেন হযরত হাজ্জাজ বিন ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি দিয়েছেন। তাহলে কোরআন শরীফে যদি জের জবর ফেস না থাকতো তাহলে আলেমরা ছাড়া কেউ পড়তে পারতো না, কোরআন শরীফ তেলাওয়াত করা সম্ভব হতো না। অথচ কোরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি, এইটা আমরা পেতাম না। 2 নম্বরে যে তারাবির আগে জামাত ছিল না, তারাবির জামাতটা চালু করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো এই ব্যাপারে বলছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন লা ইয়াকবালুল্লাহু লিসাইয়্যিদ বেদাতিন, যারা বেদাতি কাজ করে তাদের থেকে কোনো রোজা, কোনো নামাজ, কোনো সদকা, কোনো হজ, ওমরা, জিহাদ কিছুই কবুল করবেন না। ওয়ালা সারফান ওয়ালা আদলান, তাদের কোনো নফল ইবাদত, তাদের কোনো ফরজ ইবাদত কিছুই কবুল হবে না। নফল আর সারফানের অর্থ লিখতেছে কিতাবের মধ্যে আল ইবাদাতুল ফরাইদা, আল ইবাদাতুল ফরিদা ফরজ ইবাদত, অথবা আল ইবাদাতুন নাফিলা নফল ইবাদত কিছুই কবুল হবে না যদি বেদাত না ছাড়ে। ওয়ালা আদলান, তাদের কোনো ন্যায় বিচার কোনো কাজ কবুল হবে না। তাদের কোনো দান সৎকা এগুলো কিছু হবে না। আদালত তো দান সৎকা বলছেন কিতাবে। লা ইয়াখরুজু মিনাল ইসলামে কামা ইয়াখরুজু মিনাল ইসলামে লা ইয়াখরুজু মিনাল ইসলামে কামা তাখরুজু শালাতু মিনাল আজিনে। এখানে যে বলা হয়েছে যে ইয়াখরুজু মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে বা ইসলাম থেকে এমন ভাবে বের হবে না, ইল্লা কেমন ভাবে বের হবে, কামা তাখরুজু শালাতু মিনাল আজিন, যেমনি তেমনি বের হবে না ইসলাম থেকে। কিন্তু বের হবে কেমনে, যেমন মানুষ আটা থেকে চুল বের করে, শুনে আটার মধ্যে খামির মধ্যে তো চুল পরে, চুলটা নিলে যেমন চুলের মধ্যে কিছুই থাকে না, চুলটা সরাসরি চুলটা চলে আসে খামির থেকে, তেমনি তারা ইসলাম ধর্মের বিভিন্ন কর্মকাণ্ড থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি খামির থেকে চুল বের হয়ে যায়, এইভাবে বের হবে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে সাঈদ হাদাসানা বিশর ইবনে মানসুর আল খাইয়াত আনা আবি খাইয়াত অর্থ হলো এমনি দরজি। তো এখানে হযরতে মনসুর রাদিয়াল্লাহু তাআলা বিশর ইবনে মনসুরের সাথে খাইয়াত কেন লাগাইছেন? বিশর ইবনে মনসুর অনেক আছে, তন্মধ্যে উনি যেহেতু দর্জি কাজ করতেন ওই সাহাবী, এই জন্য নাকি খাইয়াত বলা হয়েছে। আন আবি যায়েদ আন আবি মুগীরা আন আবিল মুগীরা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহাবী বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু, যে কোনো বেদাতি মানুষের কাজকর্ম কবুল হবে না, ইবাদত কবুল হবে না যতক্ষণ সে বেদাত না ছাড়ে। দিয়ে قال حدثنا عبد الرحمن بن الدمشقي وهارون بن اسحاق قال حدثنا ابي فديك عن سليمان عن سلمة ابن وردان عن
আনাস বিন মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب هو باطل بني له قصر في ربد الجنه। যারা কিজিব ছেড়ে দিবে, এখানে বলতে মিথ্যার বিরুদ্ধে। মিথ্যা অনেক মারাত্মক একটি গুনাহ। আমরা মনে করি কথায় কথায় গাড়ির মধ্যে অনেক সময় দেখি যে আপনি কোথায় আছেন, কাম অক্সিজেন, আসলে সে হলো হাঁটাচারিতে, সে অক্সিজেন নেই, হাঁটাচারি সে আছে অক্সিজেন, সে বলতে আমি অক্সিজেন আছি। তাহলে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলতেছে। এখন মানুষ মিথ্যা কথা বলতেছে ভয়ে অনেক সময়, আর অনেক সময় খুশিতে বলে। আর যারা ঝগড়া বিবাদ ছেড়ে দিবে আল্লাহ আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগানে আসুনা খুলকু বাহু ফি আলা, আর যাদের যাদের চরিত্র ভালো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি আলা কামে তাদের বালাখানা তৈরি। এখানে মিথ্যা থেকে আমরা দূরে আমাদের থেকে দূরে। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।